মানুষ সৃষ্টির পর থেকে অনেকগুলো জগৎ তার অতিক্রম করা লাগে। ছিলেন আলমে আরওয়াহ, আসলেন বাবার পৃষ্ঠদেশে, মায়ের বক্ষ দেশে, এরপরে আসলেন মায়ের পেটে, এরপরে আসলেন দুনিয়ার পেটে। দুনিয়ার পেট থেকে বের হওয়া সকলের যাওয়া লাগবে কবরের পেটে। চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে আলেম হোক, চাই সে কৃষক হোক, দিনমজুর, যেই যেই সেক্টরের হোক না কেন, কবরের জিন্দিগি তার আস্বাদন করতে হবে, কবরে তার ঢুকতেই হবে। এর বিকল্প আর কোনো পথ নাই। মৃত্যু নিশ্চিত, আসবেই আসবে। আল্লাহ রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কিছু কিছু মানুষের কবর বড় ভয়ঙ্কর হবে। কার কবর? আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে বিমুখ, দূরে থাকবে, দূরে, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মাঈশাতান দানকা, দুনিয়াতেও তার শান্তি নাই, আখিরাতেও তার শান্তি নাই। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা লেখেন, জিকির থেকে বিমুখ হওয়া এর প্রথম অর্থ হলো আল্লাহর কোরআন থেকে বিমুখ হওয়া। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর কোরআন থেকে বিমুখ হওয়া। এবার আল্লাহর কোরআন থেকে যারাই বিমুখ হবে, এদের দুনিয়াও বরবাদ, এদের আখিরাতও বরবাদ। আখিরাত বরবাদ হওয়ার অর্থ করেছেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। তিনি বলেন, যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে তার আখিরাত বরবাদ। এর অর্থ হলো তার লাশ যখন কবরে রাখা হবে, দেখেন কবরের জিন্দিগি, যখন তার লাশ কবরে রাখা হবে, কবরের দুই পাশের মাটি ওই লোককে এত জোরে চাপ দিবে, তার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায়া দিবে। নাউজুবিল্লাহ বলে না, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায়া দিবে। কেন? সে কোরআন ছেড়ে দিছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে এই কথা বের হওয়া, আল্লাহ আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, এটা রসুলের মুখ দিয়ে বের হওয়া হাসরের ময়দানের সবচাইতে বড় ভয়ঙ্কর মামলা, সবচেয়ে বড় ভয়ঙ্কর মামলা। যারা কোরআন ছেড়ে মৃত্যুবরণ করবে, এদেরকে রসুল দেখায় দেখায় আল্লাহকে বলবে, আল্লাহ সে কোরআন ছেড়ে দিছিল, তারে গ্রেফতার করেন, তারে কবরে শাস্তি দেন, তারে জাহান্নামে নিক্ষেপ করেন, সে কোরআন ছেড়ে দিছিল। এই জন্য দুইটা আয়াত দুই জায়গা থেকে আপনাদেরকে পড়ছি। কবরের জিন্দিগি কেন মানুষের কষ্টের হবে এটা বোঝার জন্য প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, নবীজি আল্লাহকে বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর রাসূল আল্লাহকে বলবে, আল্লাহ আমার সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছিল। দেখেন, কোরআন ছেড়ে দেওয়ার সাথে কবরের জিন্দিগিটার কি সম্পর্ক? আল্লাহ আমার সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছিল। এই কোরআন ছেড়ে দেওয়া, এটা তো মাত্র নবীজি বললেন, বলবেন। আপনি যদি এই আয়াতের তর্জমাটাকে অন্য দু চারটা আয়াতের সাথে মিলান, ভুল হবে, ভুল। এটা কোনো তর্জমা নয়।
পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ আদ-দাসরি তার বিখ্যাত কিতাব হাজরুল কুরআন, ওই কিতাবের মধ্যে লেখে নবীজি আল্লাহকে বলা যে আল্লাহ এই সম্প্রদায়গুলো কোরআন ছেড়ে দিছে, এটা হবে হাসরের ময়দানের সবচাইতে ভয়ঙ্কর মামলা। নাউজুবিল্লাহ বলেন। যেই মামলাটি স্বয়ং নবীজি করবেন। কখন করবেন জানেন? উপমহাদেশের যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নাব্বারাল্লাহু মারকাদা। হযরতের একটা তাফসীরের কিতাব আছে, নাম হিদায়াতুল কুরআন। ওই কিতাবের মধ্যে হযরত লেখেন কোরআন ছেড়ে দেওয়ার অপরাধের মামলাটা রাসূল কখন করবে জানো? বলে কখন? হাসরের ময়দানের যতগুলো ভয়ঙ্কর চিত্র হবে ওইগুলোর ভিতরে সর্বশেষ ভয়ঙ্কর চিত্রটা হবে নবীজির এই মামলা দিয়ে। সর্বশেষ ভয়ঙ্কর চিত্র 3 নাম্বার চিত্র হবে রাসূলের এই মামলাটা দিয়ে। প্রথম 2টা চিত্র হইল আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ বলেন ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা। আকাশ ফেটে যাবে, দলে দলে ফেরেশতা নামবে। হুজুর এটা ভয়ঙ্কর চিত্র হইল কেমনে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াজমাউল্লাহুল খালকা ফি সাঈদিন ওয়াহিদ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তুয়ুরি ওয়াস সিবা। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, যত ইনসান, যত জিন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবগুলোকে আল্লাহ তাআলা একটা মাঠে একত্রিত করবেন। সুবহানাল্লাহ বলেন। সবাইর একটা মাঠে আল্লাহ একত্রিত করবে সব। এরপরে প্রথম আকাশটা ফাটবে, ফায়ানজিলু আহলুহা। প্রথম আকাশ থেকে দলে দলে ফেরেশতা এই মাঠের চতুর্দিকে এসে দাঁড়াবে। দ্বিতীয় আকাশ ফাটবে, তৃতীয় আকাশ থেকে কোটি কোটি ফেরেশতা আসবে। তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7টা আকাশ ফাটবে। 7 আকাশের ফেরেশতা মানুষের চতুর্পাশে ঘেরাও করে দাঁড়াবে। মানুষগুলো থরথর করে কাঁপবে, কাঁপতে শুরু করবে। ডানে দৌড় দিবে ফেরেশতা, বামে দৌড় দিবে ফেরেশতা, সামনে দৌড় দিবে এও ফেরেশতা, পিছনে তাকাবে এও ফেরেশতা। বাঁচার কোনো উপায় নাই। সর্বশেষ আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহর আরশ নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন না। কত বড় সে আরশ হবে? as-silsilatul ahadithis sahihar মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলে ওই দিন যে আরশ নিয়ে আসা হবে, আরশ কত বড় জানো? বলে আরশটা কত বড় এটা পরে শোনো। আরশের উপরে যে আল্লাহর কুরসি থাকবে, কুরসিটা কত বড় জানো? নবীজি বলে মাসসামাওয়াতুস সাবউ ফিল কুরসিয়্যি ইল্লা কাহালকাতিম মুলকাত বিআরদিন ফালাত। সারা পৃথিবীকে একটা মাঠ বানানোর পর মাঠের মাঝখানে একটা সরিষার দানা রেখে দিলে গোটা পৃথিবী মনে করেন একটা, গোটা পৃথিবীকে মনে করেন একটা মাঠ, আর ওই মাঠের মাঝখানে একটা ছোট্ট সরিষার দানা রাখলেন। আপনি বলেন তো বিশাল মাঠের তুলনায় সরিষার দানাটা কেমন, কি পরিমাণ ছোট হবে বলেন? রাসূল বলেন আল্লাহর আরশের উপরে কুরসিটা এর চাইতে ছোট। সুবহানাল্লাহ বলে না। 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর কুরসি 7 আকাশ 7 জমিন যদি কুরসির ভিতরে রেখে দেওয়া হয়, তো 7 আকাশ 7 জমিন কুরসির ভিতরে ওই সরিষার দানার মতো ছোট দেখা যাবে। তাহলে কুরসিটা কত বড়? এবার নবীজি বলে দেখেন
ওয়া ফাদলুল আরশি আলাল কুরসিয়্যি কা ফাদলি তিলকাল ফালাত আলা তিলকাল হালকা। এবার এত বিশাল কুরসিটা আরশের উপরে কত বড় জানো? গোটা পৃথিবীকে একটা মাঠ বানাও, মাঝখানে একটা সরিষার দানা রেখে দাও, গোটা পৃথিবীর মাঠের তুলনায় সরিষার দানাটা যত ছোট, এত বিশাল কুরসি আরশের উপর এর চাইতে ছোট। সুবহানাল্লাহ বলেন। এই আরশ 8 জন ফেরেশতা বহন করে আসবে। ইনাদের এক একজন কত বড়? আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, উযিনালি আন উহাদ্দিসা আন মালাকিম মিন মালাইকাতিল্লাহি মিন হামালাতিল আরশ। আল্লাহর রাসূল বলেন, আরশ বহনকারী এক একজন ফেরেশতা কত বড় শোনো। ইন্নামা বাইনা শাহমাতি উদনি ইলা আতিকি, একজন আরশ বহনকারী ফেরেশতার কানের লতি থেকে এই জায়গার দূরত্ব আমাদের 4 আঙ্গুল, আর ওই আরশ বহনকারী একজন ফেরেশতার এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব 700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলে। কয়শো বছরের রাস্তা? তো এই ফেরেশতার পুরোটা শরীর কি পরিমাণ বড় হবে চিন্তা করেন। এরা আরশ বহন করে নামবে। বলে, হুজুর আপনি এই কথাগুলো কেন বলতেছেন? বোঝানোর জন্য বিষয়টা। আরশ নিয়ে নামবে। 8 জন ফেরেশতার চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা থাকবে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, 7টা আকাশের ফেরেশতার সংখ্যা যত, সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু আরশ বহনকারী 8 জনের চতুর্পাশে থাকবে। ওনারা এসে নামবে। চিত্রটা কতটা ভয়ঙ্কর হবে বলেন। ডান দিকে দৌড় দিবেন, ফেরেশতা, বাম দিকে দৌড়াবেন, এও ফেরেশতা। এবার আল্লামা সাইদ আহমদ পালনপুরি নব্বারাল্লাহু মারকাদা বলেন, দ্বিতীয় চিত্রটা শুরু হবে। সেটি কি? মানুষ যখন দেখবে ডান দিকেও ফেরেশতা, বাম দিকেও ফেরেশতা, সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা, মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওয়ায়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাই, নিজেরা নিজেদের হাতগুলো কামড়ায় খাতে থাকবে। কি করলাম রে দুনিয়া, করলামটা কি দুনিয়া? এই ভয়ে নিজে নিজের হাত কামড়ায় খাবে, নিজে নিজের হাত কামড়ায় খাবে। ঠিক ওই সময় নবীজি বলবে, আল্লাহ ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই মানুষগুলো এখন আপনারা দেখে ভয় পাইতেছে, ফেরেশতা দেখে ভয় পাইতেছে, নিজের হাত কামড়ায়। আল্লাহ, এরা দুনিয়াতে কোরআন ছেড়ে দিয়েছিল, এদেরকে আপনি গ্রেফতার করে শাস্তি দেন। নাউজুবিল্লাহ বলেন। যখন আপনার আমার শেষ ভরসা থাকবে নবীজি, ওই নবীজি আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে মামলাটা করবে। আল্লাহ কোরআন ছেড়ে দিয়েছিল, কেন মামলাটা করবে? উম্মত, তুমি বুঝো নাই, তোমার হাসর ধ্বংস হবে কোরআন ছেড়ে দেওয়ার কারণে, তোমার কবরের জিন্দেগি ভয়ঙ্কর হবে শুধুই মাত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে। যার জিন্দগিতে কোরআন নাই তার কবর ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে গেল, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো আনজালতুহু আলা রাসূলি, আল্লাহ বলেন আমি আমার দোস্তের উপরে যে কিতাব নাজিল করলাম, বলেন তাহলে ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেল, যে তার পরিবারকে আমি আল্লাহর কোরআন থেকে দূরে রাখলো, যে তার ব্যবসাকে আমি আল্লাহর কোরআন থেকে দূরে রাখলো, যে তার ব্যক্তি জীবনকে আমি আল্লাহর কোরআন থেকে দূরে রাখলো। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলে না নাউজুবিল্লাহ। যে তার গোটা জীবন আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকলো, সে কি, তার ব্যাপারে কি হুঁশিয়ারি? আল্লাহ বলে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। শুধুই মাত্র যদি দুনিয়া বরবাদ হইতো
মনে কোনো কষ্ট ছিল না। কারণ দুনিয়া, ওই বেটারও দুনিয়ার জিন্দেগি শেষ হবে, যার মাসের 25 দিন ঘরে খাবার থাকে না তারও দুনিয়ার জিন্দেগি শেষ হবে, যার মাসের 30 দিন ঘরে গোশত পাকায় তারও দুনিয়া শেষ হবে। বলেন শেষ হবে কিনা বলেন? মনে করেন একটা লোকের রিক্সা চালায়, দিনে আয় না দিনে খা, এই বেটাও কিন্তু 60 বছর দুনিয়াতে কাটায়। আরেকজনের প্রতি মিনিটে কোটি কোটি টাকা ইনকাম, উনিও দুনিয়া কাটাবে। দুনিয়ার ব্যর্থতা এটা কবরের উপর নির্ভর করে না, দুনিয়ার সফলতা এটা কবরকে সুখময় করে না। কবরের সফলতা সবচেয়ে বড় সফলতা, কবরের ব্যর্থতা সবচেয়ে বিপর্যস্ত ব্যর্থতা, কঠিন ব্যর্থতা কবরের ব্যর্থতা। দুনিয়ার গরিব মানুষটাও মারা যাবে, কবরে ঢুকবে, দুনিয়ার বড় লোকও কবরে ঢুকবে। কবরে ঢুকার পরে কার কবর? রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যার কবরটা হবে জান্নাতের ঠিকানা, সে সফল। সুবহানাল্লাহ বলেন। সে কি বলেন? কবর যার ভালো, বলেন বলেন বলেন, কবর যার ভালো সেই সফল। এটা বাস্তব কথা, এটাই মূল কথা। নিজের হাতে নিজের আত্মীয় স্বজনকে দাফন করে আসছেন, নিজের বাপকে দাফন করছে, এত ব্যস্ত, 10 বছর ধরে আব্বা ঘুমায় রয়েছে, বাপরে দেখার মতো সুযোগ নাই। বলেন এরকম সন্তান আছে না? বাবারে দিয়ে আসছে, আর এই কবরস্থানের পাশ দিয়ে যা, বাবার কবরটার দিকে তাকানোর সময় তার নাই। সবাই ভুলে যাবে, কেউ কাউকে বিশ্বাস করবে না, স্মরণে রাখবে না। দিয়ে আসবে, প্রথম 2-1 দিন অন্তর একটা মহব্বত থাকবে, এটা আল্লাহ দিয়েই দিয়েছেন। এরপরে ধীরে ধীরে মহব্বত শেষ, একা একা থাকতে হবে, নির্জন গভীর রজনীতে। কত ঠান্ডা বাতাস আমার কবরের উপরে দিয়ে বেয়ে যাবে, কত ঝড় তুফান বজ্রপাত হবে, আমি একা থাকবো ওই ছোট্ট একটা ঘরে, কেউ সাথে যাবে না। এই কোরআন নিয়ে রসুল এসেছেন প্রত্যেকটা মানুষের কবর যেন সুখময় হয়। এই কোরআন বলবেন হুজুর আপনি বারবার কোরআনের সাথে কবরের জিন্দেগির তুলনা করতে, আমি না, নবীজি তো করে গেছে, আল্লাহ করছেন। আল্লাহ বলছেন যে কোরআন থেকে দূরে সরে যাবে মাঈশাতান দনকা, তার দুনিয়াও বরবাদ। সুফিয়ান সাউরি বলে তার কবরও বরবাদ, কবর কঠিন হবে। তাখতালিফা আদলাউ, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে, কাকে? যে কোরআন ছেড়ে দিয়েছে তাকে। তবে হ্যাঁ, যেহেতু কবরের জিন্দেগি, সেই তো একটা কথা সকলে জেনে রাখা ভালো, কবরে যে চাপটা দিবে, চাপ যে দিবে কবর, এটা যারা কোরআন ছেড়ে দিবে এদেরকেও দিবে, যারা কোরআনওয়ালা এদেরকেও দিবে। মুমিনকেও কবর চাপ দিবে, মুনাফিককেও কবর চাপ দিবে। বলবেন হুজুর নতুন কথা শোনাইতেছেন, মুমিনরে আবার কবর চাপ দিবে, কোরআনওয়ালাকে আবার কবর চাপ দিবে? হ্যাঁ দিবে। আলেমকেও কবর চাপ দিবে, ইমামকে কবর চাপ দিবে, মুসল্লিকে কবর চাপ দিবে। তবে হ্যাঁ, এটারও একটা সন্দেহের নিরসন আছে, ওলামা ইকরাম লিখছেন। তবে চাপ যে দিবে কবরে মুমিনকে, এটা কিছু দৃষ্টান্ত শোনেন। ইরওয়াউল গালিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে হাদিস আছে মুমিনকে কবর চাপ দিবে, এটার দৃষ্টান্ত। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইলা সাদ ইবনে মুআদ হিনা তুফিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার সাদ ইবনে মুআদ, ইনি যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, হযরত জাবির বলেন এই সাহাবীর ইন্তেকালের পর নবীজি আমাদেরকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলেন। সাহাবীর ইন্তেকাল হয়ে গেল, আমরা নবীজির সাথে তার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর নাসাই শরীফের 2550 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর বলে আল্লাহর রাসূল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, সাহাবারা রে, আমার এই ছোট্ট সাহাবী সাদ ইবনে মুআজ যৌবন বয়সে মারা গেল, 36 বছর বয়সে। ও সাহাবারা শোনো, আমার এই সাহাবীর ইন্তেকালে জিবরিল আমাকে বলে দিয়েছে তাহাররাকা লাহুল আরশ,
তার মৃত্যুতে আল্লাহর আরশটা আনন্দে কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী ইনি যেদিন মারা গেছিলেন, ওনার মৃত্যুর সংবাদের সাথে সাথে আল্লাহর আরশ আনন্দে আত্মহারা হয়ে নাচতে শুরু করছিল। এখানে একটা মজার কথা লেখছে শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ফাওয়াইদ, ওই কিতাবের মধ্যে হযরত লেখেন, কি লেখে? পৃথিবীর মানুষ, ইদা কানা আরশুর রহমান, যদি আল্লাহর আরশটা কদ ইহতাজ্জা লিমাউতি বাদি আতবাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর মৃত্যুতে যদি আরশটা ইস্তিবশারান ওয়া ফারহা, আনন্দে যদি আরশটা একজন সাহাবীর মৃত্যুতে নাচতে পারে, আর এই নাচের সংবাদ যদি ফেরেশতারা পর্যন্ত জানতে পারে, ফাকাইফা বিকুদুমি রূহি সাইয়্যিদিল খালাইক, একটু চিন্তা করে দেখো তো, তোমার নবী আমার নবী যেদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন, ওই দিন নবীজির মৃত্যুর সংবাদ আরশে পৌঁছার পর আরশটা আনন্দে কি পরিমাণ নাচছিল। সুবহানাল্লাহ বলেন না। নবীজির রূহ আসছে, বাস কি পরিমাণ আরশটা নাচছিল চিন্তা করেন। হযরত লেখেন, তো এই সাহাবী সাদ ইবনে মুআজ ইনি ইন্তেকাল করলেন। আল্লাহর রাসূল বলে, শোনো, তার মৃত্যুতে আল্লাহর আরশটা কাঁপছে। এক নাম্বার। দুই নাম্বার, নাসাইর বর্ণনা, ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। আল্লাহর রাসূল বলে, সাহাবারা শোনো, সাদ ইবনে মুআজ এত বড় দামি সাহাবী, যার মৃত্যুর পরে তার জানাজায় আকাশের ৭০,০০০ ফেরেশতার আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সাহাবাদের একটা সিফত, খাস সিফত। কোন সাহাবীর ভালোবাসায় আকাশের ফেরেশতারা দুনিয়াতে চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। অনেক সাহাবীর ভালোবাসায় ফেরেশতারা দুনিয়াতে চলে আসতো। যেমন নবীজির একজন সাহাবী ছিলেন, নাম ইমরান। বলেন কি নাম? সবাই বলেন ইমরান। বলেন ইমরান ইবনে হুসাইন একজন সাহাবী ছিলেন। উনাকে ফেরেশতারা এতটাই ভালোবাসতো, উনি অসুস্থ ছিলেন, দীর্ঘদিন বিছানায় শুয়েছিলেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আবু দাউদের ভিতরে নিয়ে আসছে, ইন্নাল মালাইকা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন, ও ফেরেশতারা এসে সরাসরি উনারে সালাম দিত। শুধুই মাত্র সালাম দিত না, উনাকে ফেরেশতারা এই পরিমাণ ভালোবাসতো। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, ওয়া কানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, ও ফেরেশতারা শুধু সালাম দিত না, ও ফেরেশতারা আয়েশা ওনার সাথে সরাসরি মুসাফা করত। আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাইতেছি, কখনো কখনো ফেরেশতারা সাহাবাদের ভালোবাসায় দুনিয়ায় চলে আসতো। এই সাহাবী সাদ ইবনে মুআজের ভালোবাসায় ৭০,০০০ ফেরেশতা ওনার জানাজায় চলে আসছে। ৩ নাম্বার, আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী তার বিখ্যাত কিতাব আত-তুহফাতুল লতীফা ফি তারিখিল মদিনাতিশ শরীফা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, ওনার লাশ সাহাবারা কাঁধে নিয়ে হাঁটতেছে। সাদ ইবনে মুআজের লাশ কাঁধে নিয়ে হাঁটতেছে। এক সাহাবী আরেক সাহাবীকে বলে, কিরে ভাই, সাদের লাশটা এত হালকা কেন? লাশ যে খাটিয়ার মধ্যে আছে বোঝাই যাচ্ছে না, এত হালকা কেন রে? নবীজি পিছন দিক থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে, ইন্নাল মালাইকাতা হামালাতহু, লাশের খাটিয়া কেনই বা হালকা লাগবে না? জিবরিল আমাকে বলে দিয়েছে শত শত ফেরেশতারা সাদের লাশের খাটিয়া বহন করে হাঁটতেছে। ৪ নাম্বার, কেন এই নম্বরগুলো দিয়ে এই সাহাবীর কিছু ফজিলত বলতেছি আপনাদেরকে, ওই মুমিনকেও যে কবর চাপ দিবে এটা বোঝানোর জন্য। ৪ নাম্বার, উনার কবর যারা খনন করেছিল, আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ
উসমান আদ-দাহাবি, ইমাম দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু মিম্মান হাফারা লি সা'দিন কবরাহু বিল বাকি। এই সাহাবীর কবর জান্নাতুল বাকিতে যারা খনন করেছিল তাদের একজন ছিলাম আমি, মানে আমিও তার কবর খনন করার জন্য কবরস্থানে গিয়েছিলাম। পৃথিবীর মানুষ শোনো, ওয়া কানা ইয়াফুহু আলাইনাল মিসকু কুল্লামা হাফারনা। সাহাবীর কবর খনন করার জন্য যখনই আমরা মাটিতে আঘাত করতাম তখনই তার কবরের মাটি থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার দেখেন, সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠল। 2, সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী যার জানাজায় 70,000 ফেরেশতার আগমন। 3, সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী যার লাশের খাটিয়া বহন করলো ফেরেশতারা। 4, সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী যার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। 5 নাম্বার, এবার আসেন মূল হাদিসে। হযরত জাবের বলেন, এই সাহাবীর ইন্তেকাল যখন হয়ে গেল আমরা নবীজির সাথে তার বাড়িতে গেলাম। ফালাম্মা সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই সাহাবীর বাড়িতে গেলেন, নবীজি তার জানাজার নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল নিজে গিয়ে ইনার জানাজার ইমামতি করছেন। তাহলে 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর, ওয়া ওয়াদিআ ফি কবরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামলেন, তার লাশটা রাসূল নিজের হাতে কবরে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল নিজে রাখছেন। ওয়া সুব্বি আলাই, আল্লাহর রাসূল তার লাশ কবরে রাখার পর নবীজি কবর থেকে উঠা তার কবরটা সুন্দর করে সমাপ্ত করলেন। সব কিছু নবীজি করলেন। ফেরেশতারা জানাজায় উপস্থিত, নবীজি তার কবরে লাশ নামাইলেন, রাসূল তারা জানাজা পড়াইলেন। কবর সমাপ্ত করার পর হযরত জাবের বলে, তাকায় দেখি সাব্বাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাওয়িলা। আল্লাহর রাসূল সাদের কবর দেওয়ার পর তার কবরের সামনে দাঁড়ায়া নবীজি জোরে জোরে পড়তে লাগলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন বলেন বলেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই তাসবিহটা জোরে জোরে পড়তে লাগলেন। সুম্মা কাব্বারা রাসূলুল্লাহ, অতঃপর নবীজি আল্লাহু আকবার পড়তে লাগলেন। সাহাবারা বলে, নবীজির সাথে আমরা তার কবরের সামনে দাঁড়ায়া তাসবিহ পড়লাম, আমরাও তাকবীর পড়লাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি জোরে জোরে পড়তে লাগলেন। সাহাবারা তো আশ্চর্য। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবীর পক্ষ থেকে নবীকে বলা হলো, গো আল্লাহর নবী, কি লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা, ওগো নবীজি, ইতিপূর্বে আপনার সাথে কত সাহাবীর লাশ দাফন করলাম, কত মানুষকে দাফন করলাম, কারো কবরের সামনে দাঁড়ায়া এত জোরে জোরে তাসবিহ পড়তে দেখি নাই, এত জোরে জোরে আল্লাহু আকবার পড়তে দেখি নাই, আজকে কেন পড়লেন? আল্লাহর রাসূল বলেন, সাহাবারা রে, লাকাদ তাদায়াকা আলা হাদাল আবদিস সালিহ কবরুহু, আমার এই সাহাবীর লাশ যখন কবরে নামানো হয়েছিল, কবরের 2 পাশের মাটি অনেক দূরে চলে গিয়েছিল, কবরের 2 পাশের মাটি তারে চাপ দিতে চাইছিল। আল্লাহ তাআলা আমার তোমাদের তাসবির বরকতে তার কবরটাকে হাত্তা ফাররাজাহুল্লাহু আন আবার প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, সাহাবীর লাশ কবরে নামানোর পরে 2 পাশের মাটি সাহাবীরে ধরতে আসছিল। আশ্চর্যের বিষয় না এটা? তাহলে বুঝে গেল, মুমিনকেও কবর চাপ দিবে, কুরআনওয়ালাকেও চাপ দিবে। আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নালিল কবরি দাক্তা, পৃথিবীর মানুষ শোনো, কবরে চাপটা দেওয়া হবে, এটা বাস্তব।
যদি কবরের চাপ থেকে কোনো মুমিন বাঁচতে পারত, লানাজা মিনহা সাদ ইবনে মুআজ, এই সাহাবী বেঁচে যেত। যেই তো কবর ওনারে চাপ দিতে আসছিল, উনি বাঁচতে পারেন, কেউ বাঁচতে পারবে না। এখন আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে মুমিনকেও কবর চাপ দিবে? হ্যাঁ, মুমিনকে যে কবর চাপ দিবে এটা বাস্তব। এখানে দুইটা কথা, মুমিনকে, এটা খেয়াল করে শুনেন, পেশ লাগবে আলোচনা। মুমিনকে কবর চাপ দেওয়ার ধরনটা কেমন? এক নাম্বার, মুমিনকে কবর চাপ দেওয়ার ধরনটা কেমন? দুই, ধরন যেমনই হোক চাপটা কেন দিবে? প্রথম প্রশ্নের জবাব, মুমিনকে কবর চাপ দেওয়ার ধরন কেমন? পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনি আল-হাম্বলি তার বিখ্যাত কিতাব আল বুহুরুজ জাখিরা ফি উলুমিল আখিরা, ওই কিতাবের মধ্যে লেখে আল মুরাদ বিদাক্কাতিল কবর, মুমিনকে কবর চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ইলতিকাউ জানিবাই আলা জাসাদিল মাইয়িত, মুমিনের লাশ, একজন কুরআনওয়ালার লাশ, একজন ইমামের লাশ, একজন আলেমের লাশ, একজন মুসল্লির লাশ, একজন ভালো মানুষের লাশ যখন কবরে নামানো হবে, কবরের দুই পাশের মাটি ধীরে 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 এসে তাকে একটু স্পর্শ করবে। সুবহানাল্লাহ বলেন, চাপ দিবে না স্পর্শ? সবাই বলে না চাপ না স্পর্শ? স্পর্শ। প্রশ্ন, এখন দ্বিতীয় প্রশ্ন, হুজুর এই স্পর্শটাই কেন করবে? কবরের জিন্দেগিতে মুমিনকে চাপ দিবে না বুঝলাম, স্পর্শ তো করবে আপনি বললেন, তো স্পর্শটাই বা কেন করবে? এই প্রশ্নের জবাব দুইটি লিখেছেন ওলামা ইকরাম। এক নাম্বার, পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত নাসাইর শরা সুনানুন নাসাই বিশরহি জালালউদ্দিন আস-সুয়ুতি, ওই কিতাবের মধ্যে হাকিম তিরমিজির বক্তব্যে তিনি বলেন, মুমিনকে কবর চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য, প্রথম কারণ হলো মা মিন আহাদিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআ, পৃথিবীতে এমন কোনো মুমিন নাই, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই রাসূল ছাড়া, সাহাবা ছাড়া, সাহাবারা ছিলেন মাহফুজ, নবীরা ছিলেন মাসুম, এছাড়া পৃথিবীতে যত মানুষ ছিল তাদের জিন্দেগিতে ছোট খাটো জানা অজানা ভুল ত্রুটি আছে না নাই? বলেন সবাই, আছে না নাই? আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, মুমিনের লাশটা যখন কবরে নামানো হবে, কবরের দুই পাশের মাটি ধীরে ধীরে আইসা তাকে স্পর্শ করবে। ওই স্পর্শ করার বরকতে আল্লাহ তার জিন্দেগির যত গুনাহ ছিল সব মাফ করে দিবে। তাহলে আমরা বুঝলাম কবরের জিন্দেগিতে মুমিনকেও চাপ দেওয়া হবে। চাপ দেওয়ার ধরন কেমন? ধীরে ধীরে আইসা স্পর্শ করবে। এবার চাপ দিবে কেন? এক নাম্বার, আপনার গুনাহ মাফ করানোর জন্যে। কবর মুমিনকে চাপ দিবে কেন? তার গুনাহ মাফ করানোর জন্যে। কবর ইমামকে চাপ দিবে কেন? তার গুনাহ মাফ করানোর জন্যে। কবর মুসল্লিকে স্পর্শ করবে কেন? তার গুনাহ মাফ করানোর জন্যে। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার, কবর হুজুর গুনাহ মাফ করানোর জন্য দিবে, প্রথমটা বুঝলাম। দ্বিতীয়, কবর কেন চাপ দিবে? দ্বিতীয় উত্তরটা, দ্বিতীয় কারণটা জানার আগে আপনাদেরকে ছোট্ট একটা ভূমিকা বুঝতে হবে। সেটি হলো, আল্লাহ আমাদের সকলকে সৃষ্টি করেছেন কিসের থেকে? মাটি। বলেন কিসের থেকে? মাটি থেকে। আল্লাহ সূরাত তাহার মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করলেন, আবার মৃত্যুর পরে কবরের জগতে দিয়ে আসবে মাটিতে, আবার মাটি থেকে আবার উঠাবেন হাসরের ময়দানে। তাহলে বুঝলাম আমাদের জন্ম মাটি থেকে, আমাদের সৃষ্টি মাটি থেকে। বলেন কিসের থেকে? মানে আমাদের সৃষ্টির মূল হলো মাটি। এবার একটা কথা শোনেন, যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, যেই এলাকার যেই কবরস্থানের মাটি থেকে যাকে সৃষ্টি করা হয়েছে, সে পৃথিবীর যেখানেই থাকুক, মৃত্যুর পূর্বে আল্লাহ তাকে ওই এলাকায় নিয়ে যাবেন। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী তার বিখ্যাত কিতাব আল মাকাসিদুল হাসানা ফি বায়ানি কাসীরিন মিন আহাদিসিল মুশতাহারাতি আলাল আলসিনা, ওই কিতাবের মধ্যে লেখে, ইযা কাদাল্লাহু লিআবদিন আই ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা, যাকে যে এলাকার মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, মৃত্যুর পূর্বে আল্লাহ কোনো না কোনো প্রয়োজন দেখায়া তাকে ওখানে নিয়ে যাবে।
প্রশ্ন ওখানে কেন নিবে? এই প্রশ্নের জবাবে আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত 23 খণ্ডের কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে লেখে ইন্নামা সারা আজলুহু হুনাক, আপনার মৃত্যু বিদেশে কেন হলো, বিদেশের মানুষটার মৃত্যু বাংলাদেশে কেন হলো, বাড়ি তার লন্ডন, কবর কেন বাংলাদেশে, তাকে ওই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলে না। আমি দাওরা শেষ করার পর চিল্লাই গেছিলাম, তবলিগে গেছিলাম মোমেন শাহী 30 সাল। তো 30 সালে আমরা চিল্লা শেষ, রমজানের শেষ করার পর মোমেন শাহী জেলা মার্কাজে আমরা গেলাম। যাওয়ার পরে দেখি মার্কাজের পাশে একটা ছোট কবরস্থান, অনেক বড় বড় মুরব্বীদের কবর। ওখানে একজন লোকের কবর যার জন্ম লন্ডন, বাসিন্দাও লন্ডনের, তবলিগে আসছিলেন, বাংলাদেশও আসছিলেন, মারা গেছে, কবর ওখানে হয়ে গেছে। এই কথাটাই তিনি বলছেন, ইন্নামা সারা আজলুহু হুনাক, গেছে উমরায়, ওখানে মারা গেছে। পরিবার বলতেছে না নবীর দেশে গেছে, বাড়িতে লাশ আনার দরকার নাই, জান্নাতুল বাকিতে দিয়ে দেন দাফন। ওখানে দাফনটা হলো কেন? তিনি বলেন লিআন্নাহু খুলিকা মিন তিলকাল বুকা, আপনাকে ওই মাটি দিয়েই সৃষ্টি করা হয়েছে। এবার তাহলে এতক্ষণ ভূমিকার দ্বারা বুঝলেন আমাদের সৃষ্টি কিসের থেকে ভাই? মাটি থেকে। যাকে যেই এলাকার মাটি দিয়ে সৃষ্টি করা হলো, মৃত্যুর পূর্বে তিনি ওখানে যাবেন, আল্লাহ নিয়ে যাবেন। এবার শোনেন কেন কবর মুমিনকে স্পর্শ করবে। দ্বিতীয় কারণ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব বুশরুল কাঈব বিলিকাইল হাবিব, ওই কিতাবের মধ্যে লেখে যেহেতু মানুষ তোমার সৃষ্টি মাটি থেকে, আল্লাহ সেই মাটি থেকে তোমাকে কোটি কোটি বছর পূর্বে পৃথক করে রেখে দিলেন আলমে আরওয়ায়। তোমার কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ সে তো আমার অংশ, দেন না আমার কোলে তাকে ফিরায়া, তার বিরহ তার বিচ্ছেদ আমার আর ভালো লাগে না। রব বলে রাখো, এখনো সে বাবার পৃষ্ঠ দেশে যায় নাই, মায়ের বক্ষ দেশে যায় নাই, তুমি একটু সবর করো। আসলেন বাবার পৃষ্ঠ দেশে, গেলেন মায়ের বক্ষ দেশে, মাটি কবরের মাটি বলে আল্লাহ সে তো মূলত আমার অংশ, দেন না আমার কাছে ফিরায়া। রব বলে রাখো, এখনো মায়ের পেটে যায় নাই, আসলেন মায়ের পেটে, কবরের মাটি বলে আল্লাহ সে তো আমার অংশ, দেন না আমার কাছে ফিরায়া, তার বিরহ বিচ্ছেদ আর ভালো লাগে না। এবার রব বলে রাখো, এখনো যাই নাই দুনিয়ার পেটে, আসলেন দুনিয়াতে, হইলেন মুমিন, হইলেন কোরআনওয়ালা, হইলেন নামাজওয়ালা, হইলেন ঈমানওয়ালা, হইলেন আমলওয়ালা, হইলেন তাকওয়াওয়ালা, হইলেন জিকিরওয়ালা, হইলেন আল্লাহওয়ালা। এবার ওই লোকটার লাশ যখন কবরে রাখা হয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে কবরের মাটির দীর্ঘদিনের কান্নার ভালোবাসার প্রকাশ ঘটে। কবরের মাটি মমতাময় মায়ের মতো মুমিনকে আদর করার জন্য জড়ায়া ধরবে। জালালউদ্দিন সুয়ুতি লিখছেন দাম্মাতহুম দাম্মাল ওয়ালিদাতি শাফিকা, ছেলেটা বিদেশ থেকে 20 বছর পরে আসছে, 20 বছর পরে, মা জীবিত, বাপ জীবিত। এবার আপনি বলেন 20 বছর পরে যেই ছেলেটা বাড়িতে আসে, মা বুঝি তারে জড়ায়া ধরে কাঁদে না? তারে জড়ায়া ধরে কিনা বলেন? কি কষ্ট দেওয়ার জন্য না ভালোবাসার জন্য? ভালোবাসার জন্য। ঠিক ওই রকম কেউ যদি দুনিয়াতে মুমিন হতে পারে, মুমিন আল্লাহ যেমনে যেমনে বলছে ওইভাবে যদি সে চলতে পারে, কোরআন অনুযায়ী যদি সে চলতে পারে, কোরআনের বিধান যদি নিজে মানতে পারে, নিজের পরিবারে আনতে পারে, নিজের ব্যক্তি জীবনে আনতে পারে, তো এই লোকের লাশ কবরে রাখার সাথে সাথে কবরের মাটি ভালোবেসে তারা একটা চোমা দিবে, চোমা। এবার হাদিসের ব্যাখ্যা করে জালালউদ্দিন সুয়ুতি বলে সাদ ইবনে মুআজকে যে কবর চাপ দিতে চাইছিল, এটা চাপ দেওয়ার জন্য নয়, সাদ ইবনে মুআজ সাহাবী, উনারে ভালোবাসা কবর ধরতে চাইছিল। তাহলে আমরা বুঝলাম কবরের জিন্দেগি বড় ভয়ঙ্কর। ওখানে মুনাফিককে যে চাপটা দেওয়া হবে, বিধর্মীদেরকে যে চাপটা দেওয়া হবে, গুনাহগারকে যে চাপটা দেওয়া হবে, এটা হলো কষ্টের চাপ। আর মুমিন কোরআনওয়ালাকে যেটা দেওয়া হবে, এটা হলো ভালোবাসার চাপ। এবার প্রত্যেকেই আমাদের এই মাহফিল কেন? আপনাদের কবরের জিন্দেগি সুখী করার জন্যে। আমাদের এই মাহফিল কেন? কবরের চাপ থেকে আপনি বাঁচার জন্যে। আমাদের তবলিগ কেন? কবরের চাপ থেকে আপনাকে বাঁচানোর জন্যে। আমাদের এই কোরআনের তাফসীর কেন? আপনার মেয়েকে কবরের চাপ থেকে বাঁচানোর জন্যে, আপনার ছেলেকে কবরের চাপ থেকে বাঁচানোর জন্যে, আপনিও কবরের ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্যে। ঠিক কিনা বলেন? না এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য আছে বলেন? না, আর কোনো উদ্দেশ্য নাই। কেমনে মানুষ কবর তার জিন্দেগিটা সুখের হবে? কবর কেমনে তার আলোকিত হবে? কবর ভয়ঙ্কর কেমনে না হবে? সর্বশেষ বলে শেষ করে দিচ্ছি,
কবরের জিন্দেগি সুখী করার দ্বিতীয় পন্থা হলো আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজউল্লাহর জবান থেকে আমরা শুনছি। হুজুর বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত করার জন্য বেরিয়েছে, দাওয়াত দেওয়ার জন্য বেরিয়েছে। তাফসিরে কাশাফের মধ্যে, তাফসিরে কাবীরের মধ্যে নাকি হুজুর পাইছেন। হুজুরের ঘটনা আপনাদেরকে শোনাই দিছি। তো উনি এক কবরের পাশ দিয়া যায়, ফেরেশতা এসে বলে, হে আল্লাহর নবী, এই কবরের মাইয়িতের জন্য দোয়া করেন। কেন? ইনি শাস্তিতে আছে, ভয়ঙ্কর শাস্তিতে। ইনি দোয়া করে চলে গেলেন। বিকেলে বেলা যখন এই কবরের পাশ দিয়ে আসে, ফেরেশতা এসে বলে, ইনি আল্লাহর জান্নাতে ঘুরতেছে। কিরে ভাই, বললা সকালে যে লোকটা জাহান্নামী, সন্ধ্যায় সে লোকটা জান্নাতি। বলে, হ্যাঁ। কেমনে কি? কগো আল্লাহর পয়গম্বর, এই লোকটা মৃত্যুর সময় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, সন্তান সে মানত করেছিল, সে নিয়ত করেছিল, বিবি তোমার গর্ভে আমার যে সন্তান আছে সে যদি দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয়, আমি তাকে তাও ইনজিলের আলেম বানাবো, ইনজিলের আলেম, তার আমি দিন শিক্ষা দিব, ধর্মীয় গ্রন্থ শিখাবো। ঠিক আছে, এই নিয়ত করে এই কয়েকদিন পরে লোকটা মারা গেছে। ইনি মৃত্যুবরণ করার পর ওনার বিবি বাচ্চা প্রসব করলো, বাচ্চাটারে লালন পালন করছে। কয়েকদিন পরে যখন বাচ্চাটা বোঝের হইল, মা বাচ্চাটারে নিয়ে দিয়ে আসছে মক্তবে, নাও দিন শিখো। ফেরেশতারা বলে, এই ছেলে যেই মাত্র দিন শিখার জন্য ধর্মীয় গ্রন্থটা খুললো, উস্তাদ তাকে পড়াতে শুরু করলো, ওই দিক দিয়ে আল্লাহর দয়ার সাগরে ঢেউ উঠে গেছে। আল্লাহ বলে, যার ছেলে দুনিয়াতে আমার প্রশংসা করবে তার বাপরে আমি কবরে আযাব দিই কেমনে? এই জন্য নিজের সন্তানকে দিন শিখানো, দিন শিখায়ও বড় বড় অনেক কিছু বানানো যায়। দিন শিখায়া কোরআন দিয়েও বড় বড় ইঞ্জিনিয়ার বানানো যায়, বড় বড় ডক্টর বানানো যায়। এই আপনাদের এই নরসন্দী একদম রায়পুরার সাইডে আমি কয়েকদিন আগে মাহফিলে গেছি, এক অতিথি উনি বয়ান করতে কিছু কথা বলছেন, কথার মাঝখানে উনি বলতেছেন যে আমার 2টা ছেলে হাফেজে কোরআন, এখন বিমানের ইঞ্জিনিয়ার। বলেন, কোরআন দিয়েও সবকিছু বানানো সম্ভব কিনা? বলেন সম্ভব। এই জন্য কোরআন শিখা, দিন শিখা, কোরআন অনুযায়ী আমল করা, তাহলে আপনার কবরের জিন্দেগি হবে সুখের। অন্যথায় কবরের জিন্দেগি বড় ভয়ঙ্কর। মানুষের প্রথম ধাপ কবর, এখানে যে আটকায় যাবে তার সব পরবর্তীতে কঠিন হবে। আল্লাহ আমাদের সকলকে কবরের জিন্দেগি সহজ করার মতো মেহনত করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমল করার তৌফিক দান করেন। যেইভাবে চললে বললে আল্লাহ আল্লাহর রসুল খুশি, ওইভাবে চলার বলার তৌফিক দান করেন। আমিন।